আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আয়েশা ট্রাভেলস এন্ড ট্যুরিজমের পক্ষ থেকে আমি জেমজুল আবেদিন আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আপনাদেরকে জানাবো ক্রোয়েশিয়াতে চাকরিতে আবেদন করার উপযুক্ত সময় কখন, কোন সময়ে আপনি আবেদন করলে আপনি সঠিক সময় ভিসাটা পাবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শেষ না পর্যন্ত আমার সাথেই থাকুন। ইউরোপের দেশগুলো কিন্তু আপনি একটু দেখে শুনে বুঝে শুনে আবেদন করেন, কেননা সেখানে বড়দিন উপলক্ষে একটা দীর্ঘ সময় ছুটি থাকে, বিশেষ করে আপনি নভেম্বর ডিসেম্বর সময়। আবার ওখানে প্রচুর শীত পড়ে, তুষারপাত হয় এবং সেই তুষারপাত হচ্ছে চলমান তুষারপাত হতে থাকে। যানবাহন বলতে গেলে বন্ধই থাকে। তারা যে একটা কাজে কর্মে যাবেই বা কিভাবে? তো চারিদিকে আপনার ওয়েদার অবস্থা খুব বাজে থাকে। এর ফলে আপনার ওইখানে বিশেষ করে আপনার প্রাইভেট অফিসগুলোতে কাজকর্ম থাকে এবং তারা এই কাজগুলো তারা ঘরে বসে অনলাইনে কাজ করার চেষ্টা করে। তো দোকানপাট মোটামুটি খোলা থাকে, সরকারি প্রতিষ্ঠানগুলো খোলা থাকে, বাট প্রাইভেট প্রতিষ্ঠানগুলো মোটামুটি বন্ধ থাকে। তো আমি মনে করি এই সময়টা, শীতের সময়টা বা তুষারপাতের সময়টা কিন্তু আপনার ইউরোপের দেশগুলোতে আবেদন করা সঠিক সময় না। এখন আপনি ক্রোয়েশিয়াতে আবেদন করবেন, আমি ইউরোপের ক্রোয়েশিয়া নিয়ে আজকে বলছি। এখন ধরুন ক্রোয়েশিয়াতে আপনি আবেদন করলেন, কখন করলেন? আপনি ক্রোয়েশিয়াতে ধরুন আবেদন করলেন জুলাই আগস্ট সেপ্টেম্বর দিকে আবেদন করলেন। এখন জুলাই আগস্ট সেপ্টেম্বর দিকে আবেদন করলে তারা আপনাকে একটা প্রথমে সাবমিশন লেটার দিবে, তারপর ওয়ার্ক পারমিট দিবে। এটা করতে করতে ধরেন 2 মাস, 2.5 মাস, অনেক সময় 3 মাস লেগে যায়। তো আমি যদি জুলাই ধরি বা অগস্ট ধরি, তাহলে অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর আপনার কিন্তু ওয়ার্ক পারমিট আসবে কখন? নভেম্বরে। তো নভেম্বরে কিন্তু আগেই বলেছি যে নভেম্বর ডিসেম্বর এই সময়টা আপনার কিন্তু একটু থাকে, কাজকর্মটা শীতলতা থাকে ইউরোপের দেশগুলোতে, ক্রোয়েশিয়াতেও থাকে। তো ওই সময় কিন্তু ওয়ার্ক পারমিট অনেকেই আপনার ইস্যু করছে না। আবার ওয়ার্ক পারমিট ইস্যু হয়েছে, আপনার কাছেও আসছে। এখন আপনি সেই ওয়ার্ক পারমিট নিয়ে নেপালে গেলেন অথবা ইন্ডিয়ায় গেলেন। এখন নেপালে যাওয়ার পরে তাদের কাজটা কি? তারা কিন্তু আপনার এই সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে দিবে কোথায়? ক্রোয়েশিয়ার ইমিগ্রেশনে পাঠিয়ে দিবে। কিন্তু যখন পাঠাবে ওই সময় কিন্তু ক্রোয়েশিয়াতে ওয়েদার অবস্থা খুব বাজে থাকে এবং কাজকর্ম বন্ধ থাকে। বড়দিন উপলক্ষে তখন 25শে ডিসেম্বর সামনে, বড়দিন উপলক্ষে কাজকর্ম বন্ধ থাকবে তাদের, যেটা আমি আলোচনা করলাম ইতিমধ্যে। এর ফলে ওই সময়টা কিন্তু তার কাজকর্ম করতে চায় না, দীর্ঘ সময় লাগে। আবার যারা প্রতিষ্ঠানের মালিক তারাও বলে দেয় যে এই সময় আপনারা আবেদন করেন না, কারণ তাদের প্রতিষ্ঠান বন্ধ থাকে। একটা ইমিগ্রেশন থেকে লোক আসলো, এসে দেখো প্রতিষ্ঠান বন্ধ, তাহলে কিন্তু আপনার ভিসাটা ক্যান্সেল হয়ে যাবে। তো সুতরাং আমার কাছে মনে হয় যে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই সময়টা একটু এড়িয়ে অন্য সময়গুলোতে আবেদন করাই ভালো। তো কোন সময়টা আপনার আবেদন করার জন্য বেশ সময়? তাহলে এই সময়টা বাদ দিয়ে যে সময়টা আসে, যেমন মনে করেন আপনি এখন বর্তমানে যে সময়টা এখন চলছে নভেম্বর মাস, এই নভেম্বর শেষ হতে যাচ্ছে, ডিসেম্বর শেষ হতে যাচ্ছে, আপনি যদি এখন আবেদন করেন তাহলে আপনার সব মিলিয়ে প্রায় কিন্তু 5-6 মাস সময়ের ব্যাপার লাগবে। তখন কিন্তু ক্রোয়েশিয়াতে অনেক গরম চলে আসবে। তো সুতরাং ওই সময়টা আপনি কিন্তু অনায়াসে ভিসা পাবেন। তো সেই জন্য কি আপনি এই জুলাই আগস্ট সেপ্টেম্বরটাকে এড়িয়ে দেবেন? এই কাজটি কখনোই করবেন না। আপনারা এই সময় আবেদন করেন, কারণ ক্রোয়েশিয়াতে যে হারে লোক ঢুকছে এবং প্রচুর ভিসাও দিচ্ছে, কোন সময় ক্রোয়েশিয়া বন্ধ হয়ে যায় কেউ বলতে পারি না আমরা। তো সুতরাং আপনারা যদি আবেদন করে রাখেন, তাহলে কিন্তু তারা যদি ওয়ার্ক পারমিট ইস্যু করে রাখে, তাহলে কিন্তু আপনার ক্রোয়েশিয়ার ভিসা দেওয়া বন্ধ হলেও আপনারা কিন্তু যেতে পারবেন, যেহেতু আপনারা আবেদন করে রেখেছেন। সুতরাং যাদের যাওয়ার মতো আর্থিক সঙ্গতি আছে এবং যারা যাবেন বলে চিন্তা করছেন, তারা আপনারা আবেদন করে রাখেন, হ্যাঁ, এবং আবেদন করে এগিয়ে থাকে। তবে আপনাকে বলবো যে এই মুহূর্তে, অর্থাৎ এই নভেম্বর ডিসেম্বর এই সময় আবেদন করাটা একটা বেস্ট সময়। এই সময় আবেদন করলে তাহলে কিন্তু আপনার ক্রোয়েশিয়া যেতে গরমের সময় চলে আসবে, তখন আপনি নিশ্চিত ভিসা পাবেন। সুতরাং যারা আপনারা ক্রোয়েশিয়াতে যাবেন বলে চিন্তা করছেন, তাদেরকে বলবো আপনারা তাড়াহুড়া করে হোক বা যেভাবে হোক আপনারা এখনই আবেদনের জন্য প্রস্তুতি নেন এবং আবেদন করে ফেলেন। আয়েশা ট্রাভেলস এন্ড ট্যুরিজম দীর্ঘদিন ধরে, প্রায় 22 বছর ধরে বিদেশে, বিশেষ করে ইউরোপে লোক পাঠাচ্ছে এবং তাদের আছে দীর্ঘদিনের অভিজ্ঞতা। সুতরাং আপনারা যদি ক্রোয়েশিয়া যেতে চান, তাহলে আপনারা আয়েশা ট্রাভেলস এন্ড ট্যুরিজমের কাছে আপনাদের ফাইল সাবমিট করতে পারবেন। এবং আয়েশা ট্রাভেলস এন্ড ট্যুরিজমে আছে একঝাঁক দক্ষ প্রসেসিং টিম, যারা আপনার ফাইলটা প্রসেসিং করে ক্রোয়েশিয়াতে আপনার একটা ভিসা করে দিতে পারবে সফলতার সহিত, এবং আপনি ক্রোয়েশিয়াতে যে একটা বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন। তো
যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং আপনাদেরকে অনুরোধ করব শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 10:30 থেকে সন্ধ্যা 6টার মধ্যে আমাদেরকে ফোন করবেন, তাহলে সবসময় আমাদেরকে ফোনে পাবেন। এছাড়া আমাদের অফিস মগবাজার, আপনারা মগবাজার চলে এসে আমাদেরকে ফোন করতে পারেন এবং আমাদের অফিসে সরাসরি চলে আসতে পারেন। যারা এতক্ষণ আমার সাথে এই ভিডিওতে ছিলেন তার ভিডিওতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওর বার্তা সবার মাঝে ছড়িয়ে দিবেন। যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।